বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ক্লাস শুরু করেছি, যেটা ইউটিউব মার্কেটিং। এই ইউটিউব মার্কেটিং এমন একটা মার্কেটিং যেটা মার্কেটিং জগতের রাজা বলা হয়। কেন? আপনি ফেসবুকে মার্কেটিং করতেছেন, ইউ ক্যান রিচ মেনি পিপল, but they can buy or not. But YouTube reach those people who are targeted audience, targeted customer. আনোয়ার ভাই, জি। আপনি কেন আনমিউট হয়ে আছেন কেন? আপনাদের সবাইকে মিউট হতে বলেছি। তো ইউটিউবের মাধ্যমে মার্কেটিংটা খুবই ইফেক্টিভ একটা মার্কেটিং। এই মার্কেটিংটা আপনি নিজের জন্য করতে পারবেন, অন্যের জন্য করতে পারবেন। আমি তো প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, দুইটা ক্লাসে বলেছি এর ক্ষেত্রগুলো কি কি। সেই ক্ষেত্রগুলোর মধ্যে আপনার আহ, যে কাজগুলো আছে, আমরা প্রত্যেকটা কাজে কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী করি। গত ক্লাসে আমরা একটা ভিডিও আপলোড করতে গিয়ে একটু সমস্যার কারণে ভিডিওটা হয় নাই, তাই ক্লাসটা আজকে রিপিট করতেছি। যেহেতু রিপিট করতেছি, ওই ইয়ার আগে, অর্থাৎ সেটিং এর কিছু বিষয় আছে যেটা আপনাদের স্মরণ আছে কিনা, আমি সেটিংটাও একটু দেখে নিচ্ছি। তো আমি সরাসরি চলে যাচ্ছি, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি এবং আমি একটা ইউটিউব চ্যানেলে আসলাম। এটা ইউটিউব চ্যানেলের নাম হলো, এখনো আপনারা অনেকে আনমিউট আছেন। আমি যদি কাস্টমাইজ চ্যানেলে যাই, আমাদের আজকের ক্লাস মূলত একটা ভিডিও কিভাবে আপলোড দিতে হয়, এটার উপর প্রচুর কাজ পাওয়া যায়। অনেক ইউটিউব চ্যানেলের মালিক আছে, যারা আহ, শুধু ভিডিও আপলোড দেওয়ায়, এসইও করায় আরেকজন দিয়ে। আপনি যদি আবার এসইও তেও ভালো পারেন, তাহলে আপনি ভিডিও আপলোডের জন্য আলাদা সার্চ করবেন, আবার এসইওর জন্য আলাদা সার্চ করবেন, মার্কেটিং এর জন্য আলাদা সার্চ করবেন। তথা যদি মার্কেটার, মানে আপনি ম্যানেজার হিসেবে কোনো দায়িত্ব পান, তাহলে সকল কিছুর জন্য, এই জন্য এটা পার মান যদি একেবারে সর্বনিম্ন হয়, আপনি যদি একটা ইউটিউব চ্যানেলের ম্যানেজার হন, তাহলে মিনিমাম $300 পার মান। আর এই কাজটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু প্রথমত পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমের জন্য আপনাকে গতানুগতিক পরিশ্রম না, আপনাকে সিস্টেমেটিক পরিশ্রম করতে হবে। তো আমরা আজকে আপলোড করব একটা ভিডিও, কিভাবে আপলোড করতে হয়। এর আগে আমরা একটু সেটিং এ যাচ্ছি। সেটিং এ গিয়ে আমি একটু আপনাদের এই চ্যানেলের মধ্যে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে বেসিক ইনফোতে আমরা সবসময় কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ রাখবো। এখানে যে কিওয়ার্ড গুলো দেব, সেই কিওয়ার্ড গুলো হলো আমার চ্যানেলের উপর। যেমন আমার এই চ্যানেলটা ফ্রিল্যান্সিং এর উপর, তাই আমি ফ্রিল্যান্সিং হেল্প, ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিল্যান্সিং, এভাবে আমি 20 থেকে 25টা আমি কিওয়ার্ড দেব, যেখানে আপনার 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিতে হবে। এই যে বলতেছে 500 ক্যারেক্টার, এবং এটা আপনি হ্যাশট্যাগ রিসার্চ, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসতে পারবেন, যে হ্যাশট্যাগ রিসার্চ ফর ইউটিউব, এটা আপনি করে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলের নিশটাকে ধরে, যে আপনার চ্যানেলটা কি, যেমন ফিশিং, ধরেন আপনি ফিশিং নিয়ে কাজ করেন, অথবা আপনি কুকিং নিয়ে কাজ করেন, আপনি হ্যাশট্যাগ জেনারেটরে গিয়ে লিখবেন হ্যাশট্যাগ জেনারেটর ফর ইউটিউব, আর ওই জায়গাটা আপনি মূল কিওয়ার্ডটা দিবেন কুকিং। কুকিং দিলে আপনাকে 15-20টা বা তার চেয়ে বেশি আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দেবে, তখন আপনি এটা এখানে দিয়ে দেবেন। অর্থাৎ এটা হলো আপনার চ্যানেলের কিওয়ার্ড, এটা কিন্তু বিডিএসি ইয়া নয়। এরপরে যদি অ্যাডভান্স ফিচারে আসি, এখানে আমাদের কোনো কাজ নাই, শুধু আমরা এটা সিলেক্ট করে রাখবো। আর এখানে আমাদের তেমন কোনোই কাজ নেই। এবং ফিচার এলিজিবিলিটির মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আমাদের মোবাইল নাম্বার দিয়ে আমাদের কি করতে হয়, ভেরিফিকেশন করতে হয়। এটা আমি আবার একটু এইটা দেখানোর জন্য এবং পারমিশনটা দেখানোর জন্য আমি আপনাদের এখানে নিয়ে আসছি। এবার যদি আমি এই ড্রপ ডাউনে ক্লিক করি, তো এখানে দেখেন বলতেছে যে ভেরিফাই ফোন নাম্বার,
অর্থাৎ ফোন নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। যদি আপনি ভেরিফাই ফোন নাম্বার দিয়ে না করেন, তাহলে আপনার কি অসুবিধা হবে? আপনি 15 মিনিটের বেশি আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, যে ভিডিওর আপনার 15 মিনিট 1 সেকেন্ড হয়ে গেছে, আপনি পারবেন না। আবার আপনি কি থাম্বনেইল দিতে পারবেন না, আপনি কি করতে পারবেন না, আবার ইউটিউব লাইভে আসতে পারবেন না। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলবে, বলুক আর না বলুক, আপনাকে ভেরিফাই করে দিতে হবে। তাহলে আমি এখানে ভেরিফাই ক্লিক করব। ক্লিক করে আমি এখানে আমার ক্লায়েন্ট যে দেশে, সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করব। তারপরে আমার ক্লায়েন্টের নাম্বার এখানে দিব। এখন এখানে নাম্বারটা দেওয়ার পরে একটা 6 ডিজিটের একটা কোড আসবে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? যখন আপনি এই ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবেন, তখন আপনার ক্লায়েন্টকে ফোনে রাখতে হবে, যে তোমার কাছে দেখো একটা কোড নাম্বার গেছে 6 ডিজিটের, এই 6 ডিজিটের কোড নাম্বারটা তুমি বলো, এটা আমাকে দিতে হবে, এবং এটা 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ নেবে না। এইভাবে আপনি এখানে নাম্বার দিলে, আর এই যে এখানে টেক্সট মেসেজ ভেরিফিকেশন, এটা যদি হয় তাহলে মেসেজ যাবে তার কাছে। আর যদি কল কল সিলেক্ট করে দেন, তাহলে তার কাছে কলে বলে দিবে যে আপনার ভেরিফিকেশন কোড হলো এটা। আপনি সবসময় মেসেজটাকে সিলেক্ট করবেন এইভাবে। তারপরে নেক্সট দিলে, ওই কোড নাম্বারের যে কোড দিলে, তারপরে আপনি ভেরিফিকেশনে ক্লিক করলে এটা আপনার ওকে হয়ে গেল। আমরা যদি এবার আবার যদি আসি, এখানে আমাদের এই জায়গাটার কাজ নেই। এরপরে সবচেয়ে আপলোড ডিফল্ট, আপলোড ডিফল্টে একটু কথা বলবো। আপনি এখানে টাইটেলটা দেবেন হোয়াট ইজ আপলোড ডিফল্ট। অর্থাৎ আপনি ধরেন আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি, আমি যত ভিডিও আপলোড করছি সব কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে। অথবা আপনি ফিশিং নিয়ে কাজ করছেন, আপনি ফিশিং কাটিং নিয়ে কাজ করছেন, অথবা আপনি কুকিং নিয়ে কাজ করছেন। আপনি ধরেন প্রতিদিন 10-12টা করে ভিডিও আপলোড দেন। সেই ক্ষেত্রে এই আপলোড ডিফল্ট মানে একেবারে স্থায়ী হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে যে টাইটেলটা দেবেন, যে ডেসক্রিপশনটা দেবেন, এবং যে ভিজিবিলিটি দেবেন, এবং যে ট্যাগ গুলো দেবেন, এগুলো আপনি যখন কোনো ভিডিও আপলোড দেবেন, সাথে সাথে ওই জায়গায় আপনি যাবেন। আমি এই কথাটা আরেকটু ক্লিয়ার করব আপনার ওই অ্যাপে গিয়ে, আহ, ওই ভিডিও আপলোডে গিয়ে। ধরেন আমি এখানে, আমি টাইটেলটা ধরেন আমি এখানে দিয়ে যাই, খেয়াল করবেন। আমি দিয়ে দিলাম, আমি যেহেতু এটা অর্গানিক ফেসবুক মানে ফেসবুক মার্কেটিং করছি, তাহলে FACE, ফেসবুক অর্গানিক, বা আমি লিখলাম ফেসবুক মার্কেটিং। স্যার এটা ইউটিউব মার্কেটিং না? অর্গানিক ইউটিউব মার্কেটিং। আমরা শিখতেছি ইউটিউব মার্কেটিং, কিন্তু ইউটিউবে তো আপনি সবকিছু করতে পারবেন। আমি একটু একটু পরে এটা আপনার ক্লিয়ার হবে, আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা কোথায়। আমি এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে ফেসবুক মার্কেটিং আমি লিখলাম, আপলোড ডিফল্টে দিয়ে দিলাম। অর্থাৎ আমি যে ভিডিওগুলো সেট করব, সেই ভিডিওগুলো অটো এগুলো নিয়ে নেবে। এরপরে আসেন, আমি এখানে ডেসক্রিপশন একটা তৈরি করে দেই, যে আমি 1 লাইন দিয়ে দিলাম, যে ধরেন দিস this channel this channel is uploading about freelancing freelancing ধরেন একই জিনিস আমি বারবার দিয়ে দিলাম। ধরেন আমি এখানে জাস্ট একটা কিভাবে আপনি ডেসক্রিপশনটা লিখবেন, এটা আমরা এসইও ক্লাসে শিখবো। ধরেন এইটা আমি দিয়ে দিলাম। এখানে আমি ভিজিবিলিটিটা, আমি এখানে ধরেন যে আমি আনলিস্ট রেখে দিলাম। এখানে আমি কয়েকটা ট্যাগ দেব। ফেসবুক মার্কেটিং, ধরেন আমি দিচ্ছি
FACE, ফেসবুক মার্কেটিং, কমা দিলে এটা নিয়ে নেবে। আর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ধরুন আমি এই দুইটাই দিয়ে রাখলাম, দিয়ে রেখে আমি এটা সেভ দিয়ে দিলাম। সেভ দিলে আমি গত ক্লাসে এর আগেও বলেছি, যখন আপনি সেভ দেবেন আবার আপনাকে সেই সেটিং থেকে আবার এখানে আসতে হবে, সেটিং থেকে আবার আসতে হবে, যে আপলোড ডিফল্টে আসলাম। ধরেন আমি আপলোড ডিফল্ট এটা রাখলাম। এই আপলোড ডিফল্টটা কি, আমরা ভিডিও আপলোডের সময় এটা আপনাদের ক্লিয়ার হবে। আপনি শুধু এখানে জেনে রাখেন, এখানে যা দেব প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এইগুলো সেখানে শো করবে। এরপরে আসুন, আপনি ইউটিউবের কাজ পেয়েছেন, কিন্তু ওই ইউটিউব চ্যানেলের আপনি পারমিশনটা অর্থাৎ অ্যাক্সেসটা কিভাবে নেবেন। তাইলে আপনার ক্লায়েন্ট কিন্তু সে ইয়া নয়, ট্রেন নয়, সে আপনাকে কি দেবে, মানে অ্যাক্সেস তার কাছ থেকে নিতে হবে, তাকে বলে দিতে হবে। তাহলে আপনি তাকে কি বলবেন, যে তুমি ইউটিউব ওপেন করো, ইউটিউব ওপেন করে তুমি সেটিং এ যাও, সেটিং থেকে তুমি দেখো তুমি পাবে পারমিশন, এই পারমিশনে ক্লিক করো। পারমিশনে ক্লিক করার পরে আমি, এইটা হলো ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ, এটা এটা হলো ওনার, এটা হলো ওনার রয়েছে। এখন আমি এটাকে আহ, কাউকে দেব, মানে এটা ধরেন যে বায়ারের পেজ, এটা হলো বায়ারের ইউটিউব চ্যানেল। তাহলে আপনি নেবেন, তাহলে এই যে ওনাকে বলবেন যে ইনভাইটে ক্লিক করো। এবার এখানে আপনি আপনার মেইলটা দেবেন। আমি একটা মেইল দিয়ে দিচ্ছি, SAIKOT সৈকত gmail.com দিলে আপনি এবার অ্যাক্সেসটা কিভাবে নেবেন, আপনি কি ম্যানেজার হিসেবে নেবেন, না এডিটর হিসেবে নেবেন, না এডিটর লিমিটেড নেবেন, কিন্তু সেটা হলো আপনার কাজের উপর নির্ভর করবে। আপনি যদি শুধু ভিডিও এসইও করবেন, ভিডিও ইয়া করবেন, আপলোড করবেন, তাহলে এডিটর হিসাবে। আর যদি সব কাজ করেন তাহলে আপনি ম্যানেজার হিসাবে। এবার এখানে ক্লিক করুন, ক্লিক করে এই যে ডান করুন। এই ওই ইমেলে অলরেডি চলে গেছে, এই যে দেখেন বলতেছে ম্যানেজার, যে পেন্ডিং ইনভাইটেশন। এবার এখানে আপনি সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে এই নেক্সট, এটা ভেরিফাই, আমি ভেরিফাই করব না, আমি এটা ভেরিফাই, কারণ এটা আমি পাঠাচ্ছি না, আমি এটা ভেরিফাইটা কেটে দিব। তাহলে এবার দেখেন আমি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে গিয়ে আমি আবার আবার আসবো হলো ওই আগের জায়গায়। আগের জায়গায় আসার জন্য আমাকে আবার একটু কষ্ট করে যেতে হচ্ছে, কারণ ভেরিফাই করতে গেলে, ধরেন আমি এই যে সেটিং এ আসলাম, সেটিং এ এসে তাহলে এই যে পারমিশন, তাহলে এই যে পারমিশনটা আমি যে ভেরিফাই করি নাই, এই জন্য এটা নেয় নাই। এখন পারমিশনটা কিভাবে আপনার, অর্থাৎ আপনি অ্যাক্সেসটা কিভাবে নেবেন, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। স্যার এই- একটু আবার একটু কাইন্ডলি বলেন, যে স্যার বুঝতে একটু কাইন্ডলি আবার রিপিট করেন স্যার। আরেকবার রিসার্চ করেন, বুঝা যায় না। আচ্ছা, এই যে পারমিশনে ক্লিক করব, পারমিশনে ক্লিক করলে যে ইনভাইট, ইনভাইটে একটা ইমেল দেব, এবং আমি কি হিসাবে নেব সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে দিয়ে আমি এই যে ডান করে দিলেই আমার কাছে এই অ্যাক্সেসটা চলে আসবে। ইমেলটা তখন কার আমি ইমেল এইটা আমার ইউটিউব, ওই ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করে আমি কাজ করতে পারবো। কার ওকে ইমেল স্যার, নাম্বারটা দিব স্যার, যে যে কার কাজ ইমেল করবে নাম্বার দিব। একজন না বললে ইমেল আমারটা, বোঝা যায় না ভাই। এখানে ইমেল, ইমেল নাম্বারটা আপনার দিতে হবে, কারণ আপনি অ্যাক্সেস ইমেলটা নিতেছেন। আমার স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের। অর্থাৎ জি ক্লায়েন্টকে বলবেন যে, ক্লায়েন্টকে আপনার ইমেলটা দিয়ে দেবেন, সে আপনার ইমেলটা দিয়ে দেবে। আপনাকে যেহেতু অ্যাক্সেস দেবে, এই জন্য আপনার ইমেল নাম্বারটা দিতে হবে। কথাটা ক্লিয়ার কিনা? জি আচ্ছা, এবার
এই কমিউনিটি মডারেশন অ্যান্ড এগ্রিমেন্ট এই দুইটার কোনো কাজ নাই। তাহলে আমাদের মোটামুটি কাস্টমাইজ অ্যান্ড সেটিং এই পর্যন্ত। এবার আমি ক্লোজ করলাম। এবার ক্লোজ করে আমি একটা ভিডিও আপলোড। এখন কিভাবে আমরা একটা ভিডিও আপলোড করব? যে ভিডিওটা আপলোড করব সেটা অবশ্যই আমি আগে ডাউনলোড করে আমার পিসিতে বা মোবাইলে আমি রাখবো। মোবাইলে কিভাবে আপলোড করবেন আর পিসিতে কিভাবে আপলোড করবেন, ল্যাপটপে কিভাবে করবেন, আমি তিনটেই দেখা দিচ্ছি। তাহলে দেখেন আমি যেটাতে যাচ্ছি, ধরেন যে আহ, আমি এই এটা সব করে চ্যানেলে খাও। না গিয়ে আমি এই খাও। কথা বলেন না পানি। প্লিজ। মিউট করে দেন না সবাই রে স্যার। দেখেন আমি আর একটা চ্যানেলে যাচ্ছি। ধরেন এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড দিব। এটা হলো অফ টপ টপিকস। আপনি যে কোনো চ্যানেলে আপনি আপলোড দিতে পারবেন। এখন আপলোড দেওয়ার নিয়ম কি? আগে আপনার কি থাকতে হবে? একটা ভিডিও থাকতে হবে। আপলোড দেওয়ার সময় আমি কি করব? এই যে দেখেন ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে আপলোড ভিডিওস, আমি আপলোড ভিডিও দিলাম। এবার সিলেক্ট ফাইল, আমি ফাইল সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করলে এটা আমার কম্পিউটারে দেওয়া আছে, মানে সেভ করা আছে, অর্থাৎ ডাউনলোড করা আছে। ধরেন আমি এইটা আপলোড দিব, ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে আমি এখানে ক্লিক করলাম। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার ভিডিওটা এখন এখানে চলে আসবে। চলে আসলে দেখেন আমাদের এখানে কয়েকটা কাজ করতে হবে। দেখেন আপলোড ডিফল্টটা আমি দেখাতে পারলাম না এই কারণে, আমি কারণ আরেকটা চ্যানেলে আমি চলে আসছি। এই জায়গাটা যদি আমি ভিডিওটা আপলোড দিতাম তাহলে এটা হতো। কেন এখানে আমি আপলোড দিচ্ছি না কেন? কারণ এটা আমি ফোন দিয়ে ভেরিফিকেশন করি নাই। এখানে 15 মিনিটের বেশি ভিডিও কি নেবে না, আপলোড নেবে না। অর্থাৎ এবার আপনি খেয়াল করে দেখুন যে এবার আমি আপলোড দিলাম। আপলোড দিছি কি? ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমি আপলোড দিছি, আপনাদের বন্ধই করে দিই, এছাড়া আর কোনো পথ নেই। আপনারা আসলে এতটা অসচেতন, আমার ভাবতে অবাক লাগে। এবার দেখেন আমার ভিডিওটা কি? আমার ভিডিওটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং, কিন্তু এখানে লেখা আছে ফিশ কাটিং ইন দ্য মার্কেট। এই কথাটার মানে কি? এই চ্যানেলে আপলোড ডিফল্টে আমি এই যে এইগুলো দিয়ে আসছি। এই যে দেখেন এখানে দিছি ফিশিং, আর এখানে টাইটেলে দিয়ে আসছি হলো ফিশ কাটিং ইন দ্য মার্কেট। অর্থাৎ ওইটা ছিল ফিশিং, ফিশিং এ আপলোড ডিফল্ট দিয়েছিলাম। এবার আমি এইটা যখন আপনি আপলোড ডিফল্টে ধরেন আমার এটা এই চ্যানেলটা ফিশ কাটিং ইন দ্য মার্কেট, এটা নামটা শো করতেছে, কারণ এটার নাম আগে ছিল এটা, এই জন্য এখানে এটা আসলেছে। কিন্তু আমি ভিডিও আপলোড দিচ্ছি কি? আমি ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে আমি এখানে একটা টাইটেল দেব। এই টাইটেলটা এমন ভাবে তৈরি করব কমপক্ষে 5টা কিওয়ার্ড থাকবে। এটা আমার এই আপনি খেয়াল করুন, এই কিভাবে কিভাবে এখানে 5টা দেব। দেখেন আমি লিখি FSC, ফেসবুক, ফেসবুক অর অর্গা অর্গানিক মার্কেটিং, MAR KETING, অর্গানিক মার্কেটিং। এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কার আন্ডারে? মূলত ডিজিটাল মার্কেটিং। তার আগে আমি ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিতে পারি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা কমা দিবেন, তারপরে স্টেপ দিবেন। আবার আরেকটা আপনি দিতে পারেন, এখানে 5টা কিওয়ার্ড কমপক্ষে আপনার ব্যবহার করতে হবে। আমি দিলাম, আরেকটা দিচ্ছি ফ্রিল্যান্সিং, FREE, ফ্রি, LANCING, ফ্রিল্যান্সিং। এবার দেখেন আমি ফেসবুক মার্কেটিং বিষয়ক একটা ভিডিও আপলোড দিচ্ছি। তার আগে এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। আবার এই ডিজিটাল মার্কেটিং পোর্টালটা একটা ফ্রিল্যান্সিং এর পার্ট।
এই জন্য আমি এখানে 5টা দেখেন, ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, ফ্রিল্যান্সিং একটা কিওয়ার্ড, ফেসবুক মার্কেটিং একটা কিওয়ার্ড, অর্গানিক মার্কেটিং একটা কিওয়ার্ড, আবার ফেসবুক অর্গানিক মার্কেটিং একটা কিওয়ার্ড। এখানে আমার 5-6টা কিওয়ার্ড হয়ে গেছে। আপনারা এই কথাটা বুঝতে পেরেছেন কিনা? আপনাদের তো মিউট করে দিছি, আপনারা তো আনমিউট থাকেন। আচ্ছা, এটা দিলাম। এরপরে এখানে আমাদের এই 4টা কাজ করতে হয় একটা ভিডিও আপলোড দিতে হলে। এখন ভিডিও আপলোড দিতে হলে এইটাকে কপি করে আমরা এই যে এখানে ডেসক্রিপশন 5,000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিতে হবে। 5,000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিতে হবে এখানে। সেটা কিভাবে দেবেন এটা আমরা এসইও ক্লাসে 5,000 না, আপনি 10,000 ক্যারেক্টারেরও আপনি দিয়ে দিতে পারবেন, সেই পদ্ধতি শেখাবো। আপনি এমন ভাবে তৈরি করবেন, আমি একই জিনিস বারবার দিয়ে একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে দিলাম। ধরেন এইভাবে আপনি এমন একটা ডেসক্রিপশন লিখবেন। এই ডেসক্রিপশন কি বিষয়ে লিখবেন? এই ডেসক্রিপশনটা লিখবেন হলো অর্গানিক ফেসবুক মার্কেটিং নিয়ে। আবার দেখেন, আমরা চ্যানেলের একটা জায়গায় কিন্তু আমরা ডেসক্রিপশন দেখে আসছি, ওই জায়গা আমরা ডেসক্রিপশন দেব চ্যানেল সংক্রান্ত, যে আমার চ্যানেলটা কি ফ্রিল্যান্সিং, তাহলে আমি ফ্রিল্যান্সিং নিয়ে লিখবো। আমি ওখানে 1,000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লিখবো। আর যখন ভিডিও আপলোড করতেছি তখন আমরা যে প্রকৃতির ভিডিও আপলোড করতেছি, এখানে আমি ফেসবুক মার্কেটিং আপলোড করতেছি, এখানে আমি ইউটিউব মার্কেটিং আপলোড করতে পারি। এই যে ইউটিউবের যে ক্লাসটা আমি নিচ্ছি, এটা তো আমি আমার ইউটিউবে আবার দিব, আপলোড দিব। তখন কিন্তু আমি ইউটিউব মার্কেটিং নিয়ে এখানে 5,000 ক্যারেক্টারের একটা কি দিব, ডেসক্রিপশন দিব। আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? একটা হাত উঠান। ওকে, তাহলে আমরা এখানে কি কি লাগতেছে, ডিটেলস এর মধ্যে আপনার লাগতেছে হলো একটা টাইটেল। টাইটেল তৈরি করা আমরা শেখাবো, ডেসক্রিপশন কিভাবে তৈরি করতে হয় সেটাও শেখাবো। এখন শুধু ভিডিওটা কিভাবে আপলোড দিতে হয় সেইটা আমরা এখানে শিখব। এবার দেখেন, একটা বলতেছে থাম্বনেইল। থাম্বনেইলটা কি? থাম্বনেইল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউটিউব। আপনার থাম্বনেইল দেখেই কিন্তু বেশি মানুষ আপনার ভিডিওটা দেখবে। এই জন্য আমরা একটা থাম্বনেইল তৈরি করা শিখবো এখন। আমরা আমরা এমনিতে ক্যানভা মার্কেটিং, ক্যানভা ডিজাইনের সময় আমরা শিখবো ইনশাআল্লাহ। কিন্তু আমি এখানে এই ভিডিও এখানে একটু সংক্ষেপে শেখাই। আমি ক্যানভাটা ওপেন করে নিচ্ছি। ক্যানভাটা ওপেন করে নেওয়ার পরে দেখেন, আমি ক্যানভাটা নিলাম, নিয়ে আমি লিখবো এখানে ইউটিউব থাম্বনেইল। ইউটিউব ইউটিউব থাম্বনেইল লিখলাম, লিখে আমি ইন্টারসার্ভ দিলাম। আমি এর আগে যত থাম্বনেইল তৈরি করছি এখানে তার কয়েকটা দেখাইতেছে। এবার দেখেন, এখানে বলতেছে যে ক্যানভার টেমপ্লেট রয়েছে 10,000। আপনি এখানে 10,000 টেমপ্লেট পাবেন। আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন, অথবা অথবা আপনি নিজেও একটা তৈরি করতে পারবেন। আমি একটা নিজেও তৈরি করে দেখাবো, আর নিজে আজকে তৈরি করে দেখাবো না, এটা যেহেতু আমরা ইউটিউব ভিডিও আপলোডিং করছি, আমরা ক্যানভার ক্লাস শুরু করব অচিরেই। আজকে আপনাদেরকে সেই শিডিউল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এটা নিজে আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। এখন মনে করেন আপনি এখান থেকে অনেক থাম্বনেইল আছে, আপনি এখান থেকে একটা এইটাকে চুজ করলেন। এইটাকে চুজ করলে এটাই কি শেষ না? এইটাকে যখন আপনি চুজ করলেন, দেখেন নিচে আরো আপনাকে অনেক থাম্বনেইল, সুন্দর সুন্দর থাম্বনেইল দেখাবেন। এইটাকে আমি কাস্টমাইজ করব, এইটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজটা আমি কিভাবে করব দেখেন, কাস্টমাইজটা আমি কিভাবে করব। এখানে আমি কি নিয়ে আপলোড করতেছি, ধরেন এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দেব। এটার উপর ক্লিক করলে এই যে ডিলিট অপশন আসবে। আমি যদি লেখাটা এইরকম রাখতে চাই, তাহলে আমি এইটার উপরে লিখলে লেখাটা এরকম আসবে, কিন্তু আমি এটা রাখছি না। আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলো সবই ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি একটা থাম্বনেইল লিখবো। এটা আমার কি, কি বিষয়ে ভিডিও আপলোড হচ্ছে? মোবাইলে, মোবাইলে কিভাবে ফেসবুক মার্কেটিং করা যায় সেই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করতেছি। তাহলে আমি এখানে আগে প্রতিষ্ঠানের নাম লিখব। আমি এখানে প্রতিষ্ঠানের নাম লিখব। নাম লেখার জন্য এখানে আপনি এমনি লিখতে গেলে কিন্তু পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে টেক্সট, এই টেক্সটে আনবেন। এই টেক্সটে এই যে অ্যাড এ হেডিং,
এই জায়গায় নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি এখানে লেখেন, এখানে লেখেন আমি প্রতিষ্ঠানের নাম লিখছি, FREE ফ্রিল্যান্সিং অ্যান্ড অ্যান্ড ইংলিশ টিচ, ইংলিশ টিচ। ধরেন আমি এইটুকুই লিখলাম, পুরো নাম লিখলাম না। এবার দেখেন লেখাটা কি ভালো বোঝা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না, তাহলে এটা আপনি কালার পরিবর্তন করে দেবেন। কিভাবে পরিবর্তন করবে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই যে উপরে দেখেন টেক্সট কালার, এই টেক্সট কালারে আপনি ক্লিক করুন। এবার আপনি এখানে দেখেন অনেক রকম কালার পাবেন। এই কালারগুলোর মধ্যে ধরেন আমি রেড দেব, দেখেন এই কালারটা এখন ফুটে উঠছে। আমি এটার নামটা এখানে এটাই সিলেক্ট রাখলাম। এটাকে আমি আরেকটু এই দিকে দিচ্ছি, এই দিকে দিচ্ছি। একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লোগো থাকে, তাহলে আমি একটা লোগো দেব। আমার প্রতিষ্ঠানেরও একটা লোগো আছে, তাহলে লোগোটা আমি এখানে সেট করব। লোগোটা এখানে আইনে দিলেই কিন্তু চলবে না, থাকবে না। তাহলে এর জন্য কি করতে হবে, একটা লোগো সেট করার জন্য আগে একটা লোগো আপনার তৈরি করতে হবে। আমি লোগোটা তৈরি করেছি। লোগো কিভাবে তৈরি করতে হয়, ব্যানার কিভাবে তৈরি করতে হয়, প্রোডাক্ট কিভাবে ডিজাইন করতে হয়, সব ক্যানভাতে আমরা শেখাবো। কারণ এখন তো আপনাদের মার্কেটিং করতে হবে, অলরেডি বায়ারদের কাজ করতে হবে। আর কোনো ইয়া নাই, আমি যেভাবে নির্দেশনা দেব আপনারা সেইভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার এখানে আমি আমার ইয়া দেওয়া আমার তৈরি করা আছে, এই জন্য আমি এখন লোগোটা তৈরি করছি না। এটা করার জন্য আমি এই যে এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে আমি একটা শেপ নিয়ে আসব। তাহলে আমি ধরেন এই যে একটা গোল শেপ নিলাম, এই শেপটাকে আমি এখানে রাখলাম। এটা বড় হলো, আমি তাহলে এটাকে এই যে এই কর্নারে ধরে চেপে ধরে আবার এই দিকে থেকে একটু টাইনে এই যে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু রয়ে গেল এই জায়গাটা। এখন আমি আমার ইয়া আহ, অর্থাৎ লোগোটা ডাউনলোড করা আছে, তাহলে আমি এই যে আপলোডে ক্লিক করব। এটা যদি আমার কম্পিউটারে থাকে তাহলে আপলোড ফাইলটা গেলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে, কিন্তু আমার লোগোটা এখানে দেওয়া আছে। এই যে আমার লোগোটা, আমি এই লোগোটাকে টাইনিয়ে নিয়ে এসে আমি এই জায়গাটা ছাড়িয়ে দিব। এই জায়গাটা আমি এই জায়গায় ছেড়ে দেবো। দেখেন এই যে হয়ে গেছে, লোগো সেট হয়ে গেছে। এবার আমি বিষয়টা লিখব। কি বিষয় লিখবো, যে মোবাইলে ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখুন, মোবাইলে ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখুন। তাহলে এটা আমি বাংলায় লিখব। ধরেন আপনি বাংলায় লিখতে পারেন না, আমরা অনেকেই বাংলায় লিখতে পারি না, তাহলে আপনাকে কৌশল সহ শেখাচ্ছি। আপনি কোথায় যাবেন, গুগল ট্রান্সলেটে যাবেন। গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি এখানে গুগল ট্রান্সলেটে যায় আপনি এখানে লেখেন। এই যে আমি গুগল ট্রান্সলেটে বাংলা সিলেক্ট করলাম এবং আমি এখানে বলবো মোবাইলে ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখুন। দেখেন আমার বাংলা এটা লিখতে গেলে একটা ঝামেলা হতো। আমি এখান থেকেই দেখেন, আমি এখান থেকে যে এটা কপি করে নিয়ে যাব, এইটা কপি করে নিয়ে যায় আমি কি করব, এখানে দিব, ওই এইখানে দিব। এইখানে দেওয়ার জন্য এমনি পেস্ট করলে কিন্তু এখানে থাকবে না, তাহলে আপনার কি করতে হবে, যে টেক্সট নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। নিয়ে এসে আপনি এখানে পেস্ট করে দেন। এখানে পেস্ট করে দিলে দেখেন এই যে চলে আসছে, কিন্তু এইটা কি বড় হয়েছে, তাহলে আমি এটা টাইনে ছোট করব। এইটা এই যে ছোট করব। এখন এইটা ছোট করব, দেখেন এখানেও রেড কালার, এখানেও রেড কালার, তাহলে এখানে আমি কালারটা চেঞ্জ করব। তাহলে এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে আমি আবার এই যে টেক্সট কালারে যাব। টেক্সট কালারে গিয়ে আমি এখানে মনে করেন আমি এই যে ইয়েলো কালারটা দিলাম। আমি ইয়েলো কালারটা দিব। আমি এই যে দেখেন ইয়েলো কালার হয়ে গেল। এবং এখানে আমি আপনার ছবি দিবেন, এইভাবেই ছবিটা থাকবে। তাহলে আপনি কি করবেন, আবার আপলোডে যাবেন। আপলোডে গিয়ে এখানে আপনার যে ছবিটা আছে এই ছবিটা আপনি নিয়ে আসেন, এখানে আমি দিয়ে দিলাম। দেখেন এই ছবিটা হয়ে গেল, কিন্তু নিচে দেখেন ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম রয়েছে। আগে কিন্তু সুন্দর ছিল, কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে দেবেন। কিভাবে রিমুভ করে দেবেন, এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে এই যে বিজি রিমুভার, আপনারটা যদি ক্যানভা প্রো হয় তবেই কিন্তু আপনি এইভাবে করতে পারবেন। তাহলে আপনি বিজি রিমুভারে ক্লিক করুন। দেখেন এবার রিমুভার রিমুভ হয়ে যাবে, দেখছেন।
এখন শুধু ছবিটা দেখাচ্ছে এবং আগের চেয়ে কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে। আপনি এখানে নামটা দিয়ে দিতে পারেন, এখানে আপনি ফোন নাম্বার ইমেল নাম্বার যুক্ত করতে পারেন। তাহলে ফোন নাম্বার ইমেল নাম্বার কিভাবে যুক্ত করবেন? ঠিক এই টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে এখানে নিয়ে এসে ফোন নাম্বারটা লিখবেন, একটা ফোনের আইকন দিবেন। আইকন দেওয়ার জন্য আবার আপনার এলিমেন্টে যেতে হবে। ধরেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দেখাই। এই যে আমি এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে আমি এখানে লিখবো মোবাইল আইকন, মোবাইল আইকন MOBILE, মোবাইল। এই যে মোবাইল আইকন আমাকে শো করেছে। মোবাইল আইকনটা আমি এই যে দেখেন পেয়ে গেলাম মোবাইল আইকন। ধরেন আমি এইটা নিয়ে গেলাম, এইটা নিয়ে আমি এই যে এখানে সেট করব। এখানে বড় হয়ে গেল, তাহলে আমি এটা একটু ছোট করে দিব। এই যে একবারে ছোট করে দিলাম, দিয়ে এটা আমি যথাস্থানে রাখবো। রাখলে এটা দেখা যাচ্ছে না, তাহলে এটাকে আমি কি করব, কালারটা চেঞ্জ করব। এখানে যদি আমি কালারটা এখানে যদি রেড দিই, দেখেন এই যে ফুটে উঠছে। আপনার কালার জ্ঞানটা থাকতে হবে। আমার কিন্তু কালার জ্ঞান নাই, কিন্তু এমনি দেখতে জন্য, সুন্দর করার জন্য আমি এটা করছি। আমি মানে কালার ব্লাইন্ড, আমি কালার চিনি না। তাহলে এবার দেখেন আমি এখানে একটা ফোন নাম্বার দেব। ফোন নাম্বার দেওয়ার জন্য আমি আবার এই যে টেক্সটে ক্লিক করব, আবার এইটাকে নিয়ে আসব। এইটাকে নিয়ে নিয়ে এসে আমি এই যে এখানে দিব। এখানে দিয়ে আপনি এখানে কি লেখেন, আপনার ফোন নাম্বার দেন। এটা যেহেতু ইউটিউব যেহেতু ইন্টারন্যাশনাল, আপনি সারা দুনিয়ার মানুষ দেখতে পারবে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল ভাবে নাম্বারটা দেবেন। আপনি প্লাস দেন, প্লাস দিয়ে 88, তারপরে 0 দিয়ে একটা স্পেস দেন, তারপরে ধরেন 1 777 6 1 0836। এবার দেখেন নাম্বারটা এই আইকনের চেয়ে একটু বড় দেখা যাচ্ছে, তাহলে এটা একটু ছোট করবেন। কিভাবে ছোট করবেন? এই যে মাইনাস চিহ্ন আছে, এটাতে ক্লিক করুন, দেখেন একটু ছোট হয়ে গেল। এবং এইটা একটু আপনি আইকনের সাথে লাগাইয়া দেন, আপনি এখানে আইকনের সাথে লাগাইয়া দেন। এই যে দিলাম, দিয়ে এবার আমি এটাকে একটু অন্য কালার দিই, তাহলে যাতে দেখতে ভালো দেখা যাবে। তাহলে আমি এখানে আসলাম, এসে আমি এখান থেকে মনে করেন এই কালারটা দিলাম। দেখেন তাহলে আগের চেয়ে ফুটে উঠছে, কিন্তু এই শেষে 3টা অক্ষর দেখতে ভালো দেখা যাচ্ছে না। তাহলে আমি এটা রেড হোয়াইট দিয়ে দিই। এই যে দেখেন এবার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এবং এখানে আপনি আপনার নামটাও দিয়ে দিতে পারবেন। তাহলে এবার দেখেন অল্প সময়ের মধ্যে একটা সুন্দর থাম্বনেইল হয়ে গেল। তে অনেকেরই কম্পিউটার নাই, যখন দেখবে যে থাম্বনেইলে মোবাইলে ফেসবুকে অর্গানিক মার্কেটিং শিখুন, আরেকটা যদি আপনি আহ এখানে আরেকটা সেন্টেন্স যদি দেন, তাহলে আরো আকর্ষিত হবে। যে এখানে বলতে মোবাইলে ফেসবুক অর্গানিক মার্কেটিং করে মার্কেটিং শিখুন, এবং আপনি আরেকটা বাংলা শব্দ দিয়ে দেন যে মোবাইলে আয় করুন। তাহলে অনেক মানুষ এটা দেখলেই আপনার ক্লিক করবে এবং কিছু সময় দেখবে। তাহলে এইটা আপনি আবার ট্রান্সলেট থেকে বাংলায় লিখে নিয়ে আসেন, মোবাইলে আয় করুন। শুধু আপনি পলিসিগুলো জানলে আপনার এগুলো তৈরি করা কোনো ব্যাপার না। এগুলো কিন্তু আমার কাছে পাহাড় সমান কঠিন ছিল, কিন্তু কাজের প্র্যাকটিস করতে করতে দেখেন আমি এখন এই যে, তাহলে আবার আমাকে কি করতে হবে, এই যে হেডিং নিয়ে আসতে হবে। হেডিং এ আমি এই জায়গাটা আমি আবার পেস্ট করে দিব, এই যে মোবাইলে আয় করুন। এই কথাটা দেওয়ার ফলে আপনার কি হবে, মানুষ আকর্ষিত হবে। এখানে দেখেন দুইটা পরপর হোয়াইট হয়ে গেছে, যার কারণে একটু দেখতে কেমন দেখা যায়। তাহলে আমি এই কালারটা চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করার জন্য আমাকে এই যে টেক্সট কালারে যেতে হবে। টেক্সট কালারে গিয়ে আমি এখানে মনে করেন যদি এই কালারটা দেই, তা তেমন ভালো দেখা যায় না। এটা দিলে এই যে আরেক কালার হয়ে গেল। তাহলে এবার দেখেন একটা অল্প সময়ের মধ্যে সুন্দর একটা ইয়া হয়ে গেছে। এইটাকে আপনি ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন? এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে আপনি দেখেন এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করুন। আবার নিচে দেখেন ডাউনলোড, এখানে ডাউনলোড করুন। এই যে হয়ে গেছে, অলরেডি ডাউনলোডেড, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা চলে যাব চ্যানেলে। এবার আমরা কোথায় চলে যাব? চ্যানেলে যাব, এই যে এখানে। তাহলে এবার দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে এইটা কিন্তু আমি তৈরি করলাম। এবার এই যে ওপেন করলাম, এই যে দেখেন মোবাইলে ফেসবুক অর্গানিক শিখুন আর মোবাইলে আয় করুন। যখন এইটা মানুষ দেখবে তখন কিন্তু একটা সে আকর্ষিত হবে। এই গেল ব্যাপার, থাম্বনেইল দিলাম। এবার আমি প্লেলিস্ট, হোয়াট ইজ প্লেলিস্ট? প্লেলিস্ট হলো একটা সেকশন, যে সেকশনে আপনি একটা নামকরণ করে
আপনি একটা নামকরণ করে আপনি এইটার আন্ডারে অনেকগুলো ভিডিও রাখতে পারবেন। যেমন আমি এটার একটা নামকরণ করব, আমি একটা প্লেলিস্ট তৈরি করব। এখানে দেখেন আমার একটা দুইটা প্লেলিস্ট দেওয়া আছে, ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। তাহলে এখানে আমার আহ, আমি একটা নতুন তৈরি করব। কিভাবে তৈরি করব? তাহলে এই যে নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করে নিউ প্লেলিস্ট এখানে আমাকে দিচ্ছে। এবার আমি লিখবো, প্লে লিস্টের নাম দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং লিখে আমি এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি এই ভিডিওটা ডিজিটাল মার্কেটিং প্লে লিস্টে পাওয়া যাবে। আবার আপনি একাধিক প্লে লিস্টে রাখতে পারবেন। এটা যেহেতু ফেসবুক অর্গানিক মার্কেটিং, তাই আপনি এটাও সিলেক্ট করে দিতে পারবেন, দিয়ে আপনি ডান দেবেন। ডান দিয়ে যে দেখেন দুইটা প্লে লিস্টে পাওয়া গেল। আর অডিয়েন্সের জায়গায় অলওয়েজ আপনি এখানে নো দেবেন। নো না দিলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হবে না, আপলোড নেবে না। এরপরে আসুন, আপনি এখানে আর কোনো কাজ নাই, এখানে শুধু আপনি কয়েকটা কিওয়ার্ড দেবেন। এখন কিওয়ার্ডটা কি আমরা জানি, আমরা হ্যাশট্যাগ জেনারেটর থেকেও আমরা তৈরি করে নিয়ে আসতে পারি। আমরা হ্যাশট্যাগ জেনারেটর থেকে ধরেন আমরা তৈরি করে নিয়ে আসব হ্যাশট্যাগ। একটু যেহেতু দেখাই দিছি, ফুললি দেখাই দিছি, আপনাদের একটু পুরো দেখাইয়াই দেই, নইলে আমার মনে আবার শান্তি পাবে না। তাহলে আমি এখানে লিখব হ্যাশট্যাগ জেনারেটর ফর ইউটিউব, হ্যাশট্যাগ TAG, ট্যাগ জেনারেটর, একটু স্পেস দেব, GENERATOR, ফর, এখানে আছে ফেসবুক, আপনি দিবেন কি ইউটিউব, যেহেতু আপনি ইউটিউব এখানে একটু স্পেস দিবেন, এই ফরের আগে একটু স্পেস দিবেন, দিয়ে আপনি এখানে লিখবেন কি ইউটিউব, OUTUBE, আমি লিখলাম। লিখে এখানে পেস্ট করলাম। দেখেন এই যে এখানে আপনি এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর টুল আপনি এখানে দেন, এটাতে ক্লিক করেন, দেয় কিনা। আমি এখানে ক্লিক করলাম, অনেক সাইট থেকে দেয় না, একটু লোডিং নিচ্ছে, এটা দেবে না, এটা একটু ঝামেলা করবে। দেবে, এটা আপনাদের সময় অনেক নেবে। তাহলে আমি এটাতে গেলাম না, আমি ধরেন এইটাতে যায় দেখি। এই যে এখানে আমি ইন্টার কিওয়ার্ড, আমি কিওয়ার্ড কি দিব, আমি কিওয়ার্ড দেব হলো, আমি কিওয়ার্ড দেব হলো কি ফেসবুক অর্গানিক মার্কেটিং। কারণ আমার বিষয়টা কি, আপনি এখানে ওই হ্যাশট্যাগটা দেবেন যেটা নিয়ে কাজ করছেন। তাহলে আপনি দিবেন, আপনি আপনি ইউটিউবের ক্লাস করতেছেন, খেয়াল করেন, কিন্তু ইউটিউবে আপলোড যেটা করতেছেন সেটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে আপনি লিখুন ফেসবুক অর্গানিক মার্কেটিং, বা শুধু অর্গানিক মার্কেটিং লেখেন, অর্গানিক মার্কেটিং, স্পেস দেবেন না, MARKETING, মার্কেটিং লিখে আপনি এখানে জেনারেটে ক্লিক করুন। এই যে দেখেন আপনাকে কতগুলো দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে এইগুলোকে কি করবেন, কপি করবেন। কপি করার জন্য দেখি কিভাবে, এখানে কপির কোনো অপশন দেয় নাই। ক্লিক অন এ ট্যাগ টু লাইক ইউ অন টু টেম্পোরারি স্টোর, এটা কপির অপশন দেয় নাই। দেখি, দিছে। আমি এই যে দেখেন, আমি এখান থেকে এইগুলোকে সব ক্লিক করব, ক্লিক করে দেখেন আমি সবগুলো নিব, এই সবগুলো নিলাম। নিয়ে দেখেন এই যে কপি সিলেক্ট টপিকস, এইটাতে আমি এই যে কপি করলাম, আমি ইয়া করলাম, করে আমি এবার আমার আমি কোনটাতে আপলোড করছি, এই যে এখানে আপনি ট্যাগ দেবেন। এই ট্যাগ গুলো আপনি কিভাবে দিবেন, এই ট্যাগ দেওয়াই হলো এসইও করা। এখানে দেখেন এই সবগুলোই দিছে, সবগুলোই আসছে, সেটা এখানে শো করতেছে না। এখানে এই যে দেখেন 434 ক্যারেক্টার দেওয়া যাবে, 500 ক্যারেক্টার পর্যন্ত। এইটাকে আপনি আবার কপি করুন,
তাহলে আপনার এসইও ক্লাসটা সোজা হয়ে যাবে। এখন আমি আপনাদের এসইও শেখাচ্ছি না, এগুলো কিভাবে কিওয়ার্ড তৈরি করতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো আমি সব পই পই করে শেখাবো ইনশাল্লাহ, নো টেনশন। এখানে পেস্ট করে দিলাম, এই যে দেখেন চলে আসলো। এখানে আসার পরে এখানে আপনার আর কোনো কাজ নাই। এবার আপনাকে আমি শেখালাম কি, শুধু ভিডিও আপলোডটা কিভাবে করতে হয়। এখানে দেখেন, এখানে ইয়াদ দিছে, আহ রং ধরছে। কেন রং ধরছে? তাহলে যদি আমি এটা কেটে দেই তাহলে এই যে রং আর ধরবে না। আমি এটা এখানে আমি আহ, এমনি একটা দিয়ে দিলাম, ফেসবুক অর্গানিক মার্কেটিং, NIC, অর্গানিক, MARKETING। অর্থাৎ ওখান থেকে আনতে হলে আপনার একটা একটা করে আনলে তবে গা নেবে। আবার এইটার থেকে দেখেন আমি আরো তৈরি করতে পারবো কিভাবে। আমি এইটার উপর ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে আমাকে আরো কিওয়ার্ড দেবে। আমাকে দেখেন এই যে আরো 3টা কিওয়ার্ড দিয়ে দিছে। এগুলো আমি শেখাবো। জাস্ট আপনি আজকে দেখেন যে ভিডিওটা কিভাবে আপলোড করতে হয়। আমি দেখেন এই যে এখানে কিওয়ার্ডের সংখ্যা এই যে পেয়ে গেছি। অর্থাৎ এসিও দেখেন অলরেডি 50-এর মধ্যে 40 পয়েন্ট হয়ে গেছে। আমরা আজকে এসিও শিখতেছি না, সুতরাং এসিও আমার দরকার নাই। এবার আমার আর এখানে কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই, আমি চলে যাব নেক্সটে। এখানে আমার কোনো কাজ নাই, আমি চলে যাব নেক্সটে। নেক্সটে গেলে বলতেছে এলিমেন্টস। এলিমেন্টস মানে এখানে অ্যাড সাবটাইটেল, সাবটাইটেল যুক্ত করতে বলতেছে। সাবটাইটেলটা কি? আপনার ভিডিওতে আপনি কথা বলতেছেন, নিচ দিয়ে লেখা উঠতেছে, ইট ইজ কল সাবটাইটেল। বাট হাউ টু সেট আপ, আই উইল লার্ন ইউ, আই উইল টিচ ইউ ইন দ্য নেক্সট ক্লাস হোয়েন উই লার্ন এসইও, ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও এসইওতে গিয়ে আমি এই সাবটাইটেল যুক্ত করা শেখাবো। এবং অ্যাড স্ক্রিন কি, অ্যাড কার্ডস কি, এগুলো আমরা দেখবো। আমরা জাস্ট এখানে নেক্সটে চলে যাচ্ছি। এগুলো সব শিখতে হবে। কিভাবে শিখবো এটা আমরা পরে আসবো। এরপরে আসেন, দেখেন এই যে কপিরাইট, নো ইস্যু ফাউন্ড। যদি আপনার কপিরাইট থাকে তাহলে আপনি এখানে ইস্যু ফাউন্ড এই কথাটা লেখা থাকতো। এরপরে দেখেন আমি নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখানে একটা মজার ব্যাপার হলো, আপনি যদি পাবলিশ করেন তাহলে পাবলিক করেন তাহলে এটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু এটা আমি পাবলিক করব না। এটা আমি কি, এখানে 3টে অপশন আছে। প্রাইভেট, প্রাইভেট করলে আপনি শুধু নিজে দেখতে পাবেন, পাবলিক করলে আপনি শুধু নিজে দেখতে পাবেন, আর আনলিস্ট করলে আপনি যাদেরকে লিংক দিবেন তারা দেখতে পাবে। আর পাবলিক করলে দুনিয়ার সবাই আপনার ইউটিউব চ্যানেলে ঢুকলেই আপনারা সবাই দেখতে পাবেন। তাহলে এবার আমি এটা আনলিস্ট করে রাখতেছি, কারণ এটা যেহেতু আমি পাবলিক করব না, এটা আমার মেইন চ্যানেল না, এই জন্য আমি এটা আনপাবলিশ রাখলাম। আনপাবলিশ রাখার পরে বলতেছে এখানে সেভ কর। আর যদি আমি দেখেন পাবলিক করি তাহলে পাবলিশ মানে একবারে পাবলিশ হয়ে যাবে। তাহলে আমি এখানে পাবলিকও করতে পারবো, আনলিস্টও করতে পারবো। আমি আনলিস্টে রেখে সেভ দিলাম। সেভ দিলে অলরেডি দেখেন আমার এই যে ভিডিওটা এখন চলে আসবে। এই যে আমি চাইলে এটার আমি কপি করে নিয়ে আমি এখান এই যে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে, মেইলে, টকে, তারপরে রেডিটে, তারপরে আরো অনেক আছে, এগুলোতে আমরা শেয়ার করতে পারবো। আমি এখন শেয়ার শেখাচ্ছি না। এবার দেখেন এই যে ভিডিওটা আপলোড হয়ে গেল। এবার এটা আপলোড হয়ে গেল, এখানে লেখা আছে আনলিস্ট। এই আনলিস্টটাকে আপনি আবার কি করতে পারবেন, এই যে এখানে এসে আবার পাবলিক করতে পারবেন। তো আমরা এটা পাবলিক করব না। এইভাবে আমরা একটা ভিডিও আপলোড দেব। এখন আপনারা একটু কথা বলুন যে একটা ভিডিও কিভাবে আপলোড দিতে হয়, এই কাজটা আপনারা করতে পারবেন কিনা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এবার খুলে দেই। এবার হোমওয়ার্ক আগে শুনে নেন। আপনারা কি পারবেন? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. ইনশাআল্লাহ স্যার। সময় লাগো Sir,